আমরা এখন আনবক্সিং করতে চলেছি এইচপি স্মার্ট ট্যাঙ্ক 550 ওয়্যারলেস অল ইন ওয়ান প্রিন্টার। এটা একটা কালার প্রিন্টার। এখানে যে যে কালারগুলো দেয়া আছে সেটা হচ্ছে GT 52, তিনটি হচ্ছে, একটা ম্যাজেন্টা আছে, একটা ব্লু আছে, একটা ইয়েলো আছে। আর GT 53 ব্ল্যাক কালার আছে, যেটার বড় বোতল পাওয়া যাবে, দুটো আছে। এটা 1+1 অ্যামাজন থেকে কিনেছি আজকের ডেট হচ্ছে 12ই আগস্ট 2025। দাম পড়েছে অনলাইনে 14,449, 14,449। এখানে যেটা দেখাচ্ছে এটা আপ টু 12,000 ব্ল্যাক কপি দেবে আর 6,000 কালার পেজেস দেবে। এটাই অরিজিনাল মনে হয়েছে আমার কাছে, কারণ অ্যামাজনে লেখা ছিল 8,000 6,000, কিন্তু এখানে লেখা দেখতে হবে যেটা পাঠিয়েছে 12,000 6,000। এটাই অরিজিনাল হওয়া উচিত বলে আমি মনে করি, মানে এটাই আগে থেকে ছিল। এটা খুব সুন্দর প্যাকিং করে দিয়েছে। এখানে একটা পাঠিয়েছে, এটা খুলতে দেখি কার্ড থেকে, এটা বলতে এটা আমরা এর সঙ্গে এটা পেয়ে যাচ্ছি হচ্ছে ধরে এর সঙ্গে পেয়ে গেছি আমরা মোস্ট প্রবলি এটার বিল। অ্যামাজন এটা বিল পেয়ে গেছি, অবশ্যই বিলটা দরকার। দ্যাট ইজ দ্য প্রাইস। যদিও অনলাইনে রেজিস্ট্রেশন করাতে হবে এর ওয়ারেন্টি পেতে গেলে। মোস্ট প্রবলি 1+1 ইয়ার্স ওয়ারেন্টি আছে। প্রোডাক্টের ডেসক্রিপশানটা হচ্ছে এটাই: এইচপি স্মার্ট ট্যাঙ্ক 580 অল ইন ওয়ান ওয়াইফাই কালার ওয়্যারলেস সলিড ইঙ্ক প্রিন্টার, 1 এক্সট্রা ব্ল্যাক ইঙ্ক বটল, আর একটা আছে 1+1 ইয়ার্স এক্সটেন্ডেড ওয়ারেন্টি উইথ PHA কভারেজ, আপ টু 8,000 ব্ল্যাক অ্যান্ড 6,000 কালার প্রিন্টস। কিন্তু এখানে যেটা লেখা রয়েছে এইখানে সম্পূর্ণ উল্টো লেখা রয়েছে, মানে 12,000 প্লাস 6,000 লেখা রয়েছে। যাই হোক, দেখা যাক, বেশি চললেই ভালো। এবারে খুলে ফেলো, দেখা যাক বক্সের ভেতরে আমাদের কী আছে। সাহায্য করছে অভিষিক্তা তার নতুন কাটার নিয়ে। অনেক পাওয়ারফুল। সাইডটা এরকম কত, এই সাইডটা দেখা যাক। অভিষিক্তা খুব এক্সাইটেড তার প্রিন্টার জীবনে। আমরা প্রিন্টার জীবনে আরও অনেকবার ইউজ করেছি, কিন্তু অভিষিক্তা প্রিন্টেড মেনলি। এটা খুলে ভালো। এখানে একটা বক্স পাওয়া যাচ্ছে, যে বক্সটা মোস্ট প্রবলি কী আছে দেখা যাক 1 বাই 1। এটা খুলে ভালো, আগে এটা খুলে ভালো। এটা ওপেন দিই। এই যে কী আছে দেখা যাক। একটা ইয়েলো কালার আছে, ইয়েলো কালার প্রত্যেকটাই। এটা দেখা যাচ্ছে GT 52 50 ml এর বোতল দিয়েছে। এটাও তাই, ম্যাজেন্টা দিয়েছে 50 ml GT 52, অ্যান্ড সেম ব্লু যেটা দিয়েছে, হ্যাঁ, কেয়ান ইঙ্ক বটল 50 ml GT 52। এইটা কিনেছি কেন, চয়েস করেছি কেন, এটা অ্যামাজনে দেখাচ্ছে এই অফারটা, আউট মার্কেটে দেখাচ্ছে না। সেটা হচ্ছে একটার সঙ্গে আর একটা বটল ফ্রি আছে। GT 53 XL 135 ml, এবং এটাও 135 ml। দ্যাট ইজ এ ফাইন ডিল, মানে এটা আউট মার্কেটে পাওয়া যায় না। এছাড়া কী রয়েছে, এছাড়া বেশ কিছু কাগজপত্র রয়েছে যেটা আমরা ইনভ্যালিড বলে মনে করি। হ্যাঁ, এটা রয়েছে পাওয়ার কেবল
পেছনে আছে। আর একটা রয়েছে, যদি আমরা ল্যাপটপ বা পিসির সঙ্গে অ্যাড করতে পারি ইউএসবির সঙ্গে, এটা সেইটা। এখানে কি আছে দেখা যাক। এখানে আমাদের দেওয়া রয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দুটো জিনিস, যেটা আমাদের হচ্ছে প্রিন্ট হেড। প্রিন্ট হেডের মধ্যে ওয়ান ইজ ব্ল্যাক প্রিন্ট হেড, যেটা একটাই ছিদ্র থাকবে, যে ছিদ্রের মধ্যে যে পাইপ থাকবে তাটা একটা দিয়েই যাবে, এটা আমরা কাটবো অবশ্যই দেখানোর সঙ্গে সঙ্গে। আর একটা রয়েছে কালারের তিনটে থাকবে, যে ট্রাই কালার লেখা রয়েছে, যেহেতু ট্রাই কালারের তিনটে থাকবে। প্রিন্টারটা দেখাই যাচ্ছে সিঙ্গাপুর মেড, এটা সিঙ্গাপুরের মেড হয়েছে, একদিকে ভালো চায়না মেড না, দ্যাট ওয়ান ইজ মালয়েশিয়া মেড, ভেরি গুড। ওয়ান ইজ মালয়েশিয়া মেড অ্যান্ড আনাদার ওয়ান ইজ সিঙ্গাপুর মেড। আই থিঙ্ক দ্য প্রিন্টার ইজ মেড আপ অফ ওয়্যার। প্রিন্টারের গায়ে লেখা রয়েছে, যেটা আমরা খুঁজে পাচ্ছি প্রিন্টারটা, এটা আমার ঠিকানা দেওয়া রয়েছে। ম্যানুফ্যাকচারিং আগস্ট 2024, ইংজেট প্রিন্টার, ও থাইল্যান্ড। বাহ, তিন রকম দেশের জায়গা থেকে এসছে। থাইল্যান্ডের প্রিন্টার, হ্যাঁ, আর ইঙ্ক হেডগুলো এটা। এবার আমাদের আসল জিনিসটা বের হচ্ছে, এটা চাগিয়ে তুলে ফেলো, ছিঁড়ে না যায়, সব সময় বেরোবে এটা। এটা সরিয়ে রাখি, রেখে দাও। আমাদের আসল আজকের যারা আনবক্সিং করতে চাইছি সেটা বেরিয়ে পড়েছে। আসল জিনিস। আচ্ছা, বাহ, খুব ভালো থাকবে। আসল কথা ওইখানে আমরা একদিন আগেই কভারটা নিয়ে কিনে ফেলেছি, কভার আগে চলে এসছে, প্রিন্টার একদিন পরে এসছে, ফাইন ডিল। আচ্ছা, এবারে দেখা যাক ভেতরে কী দিয়েছে। প্লাস্টিকটা উন্মোচন করা হোক, তার আগে তার সঙ্গে এসছে ম্যানুয়াল, যেটা আবার কোনো কাজের নয়, ম্যানুয়ালে গাইডে কিছু নয়। আচ্ছা, অনেকে এটা নিয়ে একটা আপত্তি করে যে এর সঙ্গে কোনো ড্রাইভার ডিস্ক দেয়া নেই। তা যারা বলে ড্রাইভার ডিস্ক দেয়া নেই, তাদের ক্ষেত্রে একটা কথাই বলি, যে ড্রাইভার ডিস্ক আমরা অনলাইনে এইচপির অরিজিনাল সাইট থেকে ডাউনলোড করে নিতে পারি। এখন আর এরকম ড্রাইভার ডিস্ক দেওয়ার কোনো ব্যাপার স্যাপার নেই। তার ফলে সেইখান থেকে আমরা কিন্তু অলরেডি এটা করতে পারি। দ্যাট ইজ দ্য ফ্রন্ট সাইড। এটা আমরা যে জিনিসটা আছে সেই জিনিসটা হচ্ছে বেশ কিছু ব্লু টেপ দিয়ে এগুলো সিল করা রয়েছে। ওয়ান এখানে একটা, যেটা পেছনের ড্রাইভার ডিস্কটা, এগুলো সব আমরা তুলে বার করে দেবো। এখান থেকে বেরোলো যেটা কার্ডবোর্ডের সঙ্গে মোড়া একটা জিনিস, ধরো দুটো জায়গা। আর কোথায় আছে ব্লু টেপ? আর কোথায় ব্লু টেপ নেই। এইটা নিলাম কেন, এটা অনেক বেশি ফাংশনাল দেখাচ্ছে আমার কাছে। কেন হচ্ছে এটা এই জন্যই যে এটা একটা গ্রে টপ আছে আর একটা অরেঞ্জ টপ আছে, সেটার দাম একটু কম ছিল, কিন্তু সেখানে প্রিন্টের পরিমাণটাও কম ছিল। এখানে ডিসপ্লে বোতামে যে দেখানো যায়, এখানে একটা ছোটো এলসিডি স্ক্রিন আছে, যেখানে বিভিন্ন জিনিসগুলো দেখাবে। তার সঙ্গে সঙ্গে কী হচ্ছে, এই বটনগুলোর আলাদা আলাদা মানে আছে, যেটা কাজের সঙ্গে সঙ্গে বোঝাবো। এটা পাওয়ার অফ অন সুইচ আছে। এবার আমাদের মূল জিনিসটাকে আমরা করতে যাই, আনবক্সিং করতে যাই। যেটা হচ্ছে পেছনের, এটা আমাদের ট্রে। এই ট্রেতে বিভিন্ন মার্ক করা আছে, মানে কোনটা কত পেজ, বা A4 কাগজ দিলে কী হবে, বা ছোটো কাগজ দিলে কী হবে, তার একটা মার্ক রয়েছে। সেই মার্ক অনুযায়ী আমরা কিন্তু এটাকে যেটাকে আমরা এই অনুযায়ী করতে পারবো। এবারে এটার ওপরে ট্রেটা খুলে, একটা স্ক্যানার আছে, স্ক্যানারের সঙ্গে আছে, এটাকে আমরা নিয়ে, আর এইখানে যেটা আছে
এখানে ট্রাঙ্ক মানে যে যে কালি ঢালা জায়গা আছে, ব্ল্যাক একটা, ব্লু একটা, ম্যাজেন্টা একটা, ইয়েলো একটা, যার এর ওপেনিং আছে ভেতর থেকে, ভেতর থেকে আছে ওপেনিং। সেই ভেতরের ওপেনিংটা খুললাম, খুলে প্রিন্ট হেড কোথায় বসাতে হয় এখানে দেখাবো। প্রিন্ট হেড বসানোর জায়গা আছে যেটা ভেতর দিকে ঢোকানো আছে। এখানে যেটা কালার প্রিন্টেড ঢোকানোর জায়গা আছে সেটা হচ্ছে এই জায়গাটাতে, কালারের জায়গাটাতে। আর যেটা ব্ল্যাক আছে সেটা হচ্ছে এখানে আছে। এই দুটো প্রিন্টেড আমরা বসাবো। এটা চাগিয়ে নিয়ে যাও, ওখানে দেখি, এটা চাগিয়ে নিয়ে যাও। আমাদের প্রিন্টার বসানোর জায়গায় প্রিন্টার চলে যাচ্ছে। পাওয়ার কর্ডটা এবার ধর তুই, আমি ভিডিওটা করি। কেমন আছে? পাওয়ার কর্ডটা খুলে নিচ্ছি। ভিডিওটা আনএডিটেড দেবো, কারণ প্রত্যেকটা দিক ভুলভ্রান্তি সমেত যেন আপলোড হয়, এবং তাতে মজাটা ভালো, কারণ আমরা সাধারণ মানুষেরা ভুলভ্রান্তি সমেতই কাজ করি। এটা লাইভ আনএডিটেড হয়। পেছনে ঘুরিয়ে নিলাম, দুটো জায়গা আছে, একটা হচ্ছে পাওয়ার কর্ডের জায়গা আছে, পাওয়ার কর্ড ঢুকিয়ে দিলাম। আর এখান দিয়ে আমরা ল্যাপটপ বা কম্পিউটারের সঙ্গে পিসির সঙ্গে যোগাযোগ করব। এছাড়া ওয়্যারলেস সিস্টেম তো রয়েছে। এটা হচ্ছে পেপার ট্রে, পেপার দিলে পেপারের বোঝা যাবে। এখানে আরও কিছু লেখা আছে, বাইরে থেকে একটা চেয়ার নিয়ে এসে বস। এখানে পরিষ্কার লেখা রয়েছে মডেলের সিরিয়াল নাম্বারটা কি, রেগুলেটরি মডেল নাম্বার, দিস প্রোডাক্ট ইনক্লুড এইচপি রেডিও, মেড ইন থাইল্যান্ড। দুশো 20 থেকে 240 ভোল্ট, 400 মিলি অ্যাম্পিয়ার, আর হার্জ হচ্ছে 50 থেকে 60 হার্জ। মডেলের ব্র্যান্ড কোড কোথায় থাকে সেটা দেখিয়ে দিচ্ছি একটু। মডেলের ব্র্যান্ডিং নেমটা থাকবে সামনের দিকে, এইখানে থাকবে মডেলের ব্র্যান্ডিং নেমটা, এইচপি স্মার্ট ট্যাঙ্ক 580। এখানটা থাকবে হচ্ছে মডেলের ব্র্যান্ডিং নাম। আচ্ছা, এখান থেকে আমরা টেনে ঘুরিয়ে নিতে পারি, যেখান থেকে আমাদের পেপারটা আসবে। এই হচ্ছে ব্যাপার, মানে প্রিন্ট হয়ে পেপারটা যখন আসবে তখন এখানে রাখতে পারি, নাহলে পড়ে যাওয়ার চান্স আছে। এটা আপাতত ঢুকিয়ে রাখি কাজের সুবিধার জন্য। এবার আমরা ফার্স্ট স্টেপ যেটা করব সেটা হচ্ছে আমরা কালি ঢালবো। এই কালি ঢালার জন্য আমাদের যেটা করতে হবে, 4টে বোতল নিয়ে চলে আয়। ফার্স্টে যেটা করি সেটা হচ্ছে আগে পাওয়ার অন করি। দেখা যাক, পাওয়ার অনের সঙ্গে সঙ্গে সমস্ত আলো জ্বলে উঠলো, অন অফ সুইচটা ব্লিঙ্ক করছে। ইউটিউবের অন্যান্য ডেমোতে যেটা দেখেছিলাম অন অফ সুইচটা থাকে না, কিন্তু আমার এটাতে দিয়েছে, ভেরি গুড। আমি অন করলাম মেশিনটা। অন করলে আমার যেটা হচ্ছে সেটা হচ্ছে ওয়াইফাইকে খুঁজছে, ওয়াইফাইটা আমার এখানেই হবে। এর সঙ্গে আরও যে সুইচগুলো আছে একে একে আমরা সাথে যাব। ফার্স্টে আমরা যেটা করব সেটা হচ্ছে এই জায়গাটাতে ফার্স্টে যেটা করবো সেটা হচ্ছে আমরা এইখানে স্ক্রিনে কি আসছে দেখবো। স্ক্রিনে এখন ব্ল্যাঙ্ক না, ওয়াইফাইতে শুধু মডেলে আসছে। আমরা যেটা করবো সেটা হচ্ছে আপাতত এটার মধ্যে আমরা কালিটাকে ঢালবো। কালিটা ঢালতে গিয়ে যেটা করতে হবে সেটা হচ্ছে কালিটাকে খুলে দেখাই। প্রিন্টার খুলে শুয়ে দিল, 3টে আছে, ব্ল্যাক আছে, ব্লু আছে, পিঙ্ক আছে, ইয়েলো আছে। ফার্স্টে আমরা ব্ল্যাকটা দেবো। ব্ল্যাকের যে কোনো একটা প্যাকেট কাটলেই হবে, পুরো এয়ারটাইট সিল প্যাকেট আছে, যাতে কিনা কালিটা পড়ে যাক আর প্যাকেটের না, মধ্যে কালিটা পড়ে যাবে না। ভর্তি হয়ে যাক, এটা তার হচ্ছে- জন্যে এটা এয়ারটাইট হচ্ছে- হয়েছে। এটা না, এটার মজা হচ্ছে এর কালিটা পড়বে না। হ্যাঁ, একদম টাইট হয়ে থাকবে। না, দেখাচ্ছি।
এটা ঝাঁকিয়ে নিতে পারি। এই যে কালি, মজার ব্যাপার হচ্ছে এই যে কালিটা আছে এবারে আমাদের, এই কালিটা মজার বাজার ঢাললেও পড়বে না, কোনো কালি পড়েনি। কিন্তু এখানে যখন আমরা সেটা দেবো, জাস্ট প্রেস করে দেবো, এখানে আর কাছাকাছি দেখলে দেখা যাবে কালিটা কিন্তু অলরেডি ফিল আপ হচ্ছে। কালি অনেক বেশি পরিমাণে দেওয়া আছে, যার ফলে এই বোতলটা 135 ml পুরোটা যাবে না। কালি অলরেডি ফুল হয়ে গেলে আমরা জাস্ট তুলে নেবো, আর কিছু করতে হবে না, কারণ এটা অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে। দেখা গেল কালিটা আমি তুলে নেবার পরে এই বোতলের মধ্যে কিন্তু এখনও প্রচুর পরিমাণে কালি রয়েছে, যেটা ব্ল্যাক বোতল দিয়েছে যার ফলে বোঝা যাচ্ছে না, কিন্তু মোটামুটি হাফের থেকে একটু কম কালি থাকবে। অলরেডি এখানে ফিল হয়ে গেছে, এটা লাগিয়ে দে। সিমিলারলি এবার আমরা ব্লুতে যাব। ব্লুতে গেলে বন্ধ হয় না, চিপে বন্ধ, চিপে বন্ধ হবে। এবার আমরা ব্লুটাতে যাব। ব্লুটাতে কি হচ্ছে, সেম প্রসেস রিপিট করব। সেই একই জিনিস, কালি পড়ে না, কিন্তু আমরা হ্যাঁ খেয়াল রাখবেন যেন যে কালিতে সেটাই যেন যায়, নাহলে কিন্তু মুশকিল হয়ে যাবে, পার্মানেন্ট অসুবিধা হয়ে যাবে। ব্লু কালি পড়ছে। ব্লুতে একটা জিনিস দেখবেন, ব্লু কালিটা কিন্তু পুরোটাই ফাঁকা হয়ে যাবে, মানে এটা ওয়ান টাইম ইউজের জন্য। পুরো ফিল হয়ে গেছে ব্লুটা, আমরা তুলে নিলাম। ব্লুর মধ্যে কিন্তু আর কোনো কালি অবশিষ্ট নেই। যদি থেকে থাকে একটুখানি আপনারা দিতে পারেন, অসুবিধে কিছু নেই। একমাত্র এর মধ্যে চাপলেই পড়বে, কিন্তু মোস্ট প্রবাবলি পুরো কালিটাই শেষ হয়ে গেছে। এরপরে আমরা যাব হচ্ছে পিঙ্কটাতে, ম্যাজেন্টাতে। না, এটা খোলা যাবে না এখন। কি হবে, আমরা ম্যাজেন্টা আমি ক্যামেরা ধরে আছি। আবার ম্যাজেন্টা ফিল হচ্ছে। টোটাল ম্যাজেন্টাটা চলে গেল। এখানে লেখা হয়েছে KCMY, যাতে কিনা মানুষরা কনফিউজ যাতে হয়ে বুঝতে পারে। কালার ডাইমেনশনস তো দেওয়া রয়েছে, তার সঙ্গে এটাও দেওয়া রয়েছে। ব্লুটা এটা তুলে নিলাম, তুললে দেখা যাচ্ছে এর ভিতরে সমস্ত কালিটা কিন্তু শেষ হয়ে গেছে, একটুখানি হয়তো অবশিষ্ট আছে। দেখা যাক আর একবার দিলে সেটা পড়ে কিনা। ও যতখানি নেবে ততখানি নেবে, এক্সেস নেবে না। এবারে আমরা বাদ বাকি যেটা বাকি আছে, একমাত্র ইয়েলোটাই বাকি আছে। এবারে ইয়েলোটা এর মধ্যে আমরা পূরণ করবো।
মজাদার ব্যাপার হচ্ছে এই কালি যতই ঢালা না কেন হাতে পড়বে না। সবগুলোতেই ওটা হয়েছে। এবারে ইয়েলোটা সিমিলারলি পোড় হচ্ছে। সিম্পলি ইনস্টলেশন প্রসেস। অ্যামাজনে দেখাচ্ছিল এটা ইনস্টল করতে 429 টাকা লাগবে, সেই টাকাটা আমি বাঁচিয়ে নিলাম, সেটা নিয়ে আমরা খাবার দাবার খেয়ে নেবো। কালি শেষ হয়ে গেছে, এটা ফিল হয়ে গেছে। পরবর্তীকালে কালার যে কালিগুলো আছে ব্ল্যাক ছাড়া, সেগুলো হয়তো বাইরে থেকে আউট মার্কেট থেকে কিনতে পারি। অ্যামাজনেই আছে এর এ কিন্তু এইচপি থেকে যদি আমরা কিনি প্রাইসটা অনেক পড়বে। আউট মার্কেট থেকে অন্য কালি এই নম্বরের দিকে সার্চ করলে আমরা সেটা পেয়ে যাব। এটা পোর হয়ে গেছে, শেষ হয়ে গেছে। এখন এখানে আমাদের দেখাচ্ছে কি কালি যেহেতু পোর হয়ে গেছে, কালির এগুলো আমরা বন্ধ করে দিতে পারি ক্যাপগুলো। এমন কিছু আওয়াজ হবে না, কালি পোড় হয়ে গেছে। এবারে যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে এর ভেতরে যেটা আছে সেটা আমাকে টেনে তুলে নিতে হবে। এটা একটা কার্ডবোর্ডের লক টাইপের ছিল, সেটা বেরিয়ে এলো, যার কোনো মূল্য নেই। ভেতরে ধরো এটা এখানে আছে, এটা টেনে করার দরকার নেই, এটা বন্ধ করলে আশা করি মাঝখানে চলে আসবে। এটা বন্ধ করার সঙ্গে সঙ্গে এখানে যেটা এলো সেটা হচ্ছে আমাদের এটা দিল, মানে আমাদের প্রিন্টেড যেটা আছে, প্রিন্টেড পরিষ্কার বোঝা যাচ্ছে, বোঝাতে পারছি কিনা এটা, হ্যাঁ এটা 3টে দেওয়া মানে হচ্ছে কালার প্রিন্টেডটা দিতে হবে, আর একটা ফুটো ছিদ্র দেওয়া যেটা আছে সেটাকে আমাদের দিতে হবে হচ্ছে ব্ল্যাক প্রিন্টেডটা। এই দুটো প্রিন্টেড, তার সঙ্গে সঙ্গে এর সঙ্গে একটা সিম্বল দিচ্ছে, যে সিম্বলটা মানে প্রিন্টেড নেই, সেই জন্য এটা ইন্ডিকেট করছে। ওকে, ওয়াইফাই সিগন্যাল অনেকক্ষণ আগে থেকেই ব্লিঙ্ক করছে, ওয়াইফাই জ্বললে তখন আমরা পরিষ্কার বুঝতে পারবো। এটা 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 আমরা নিয়ে এসেছি, আবার খুললাম, খুললে পরিষ্কার প্রিন্টেড যেটা আমাদের লাগাতে হবে সেই জায়গাটা আমাদের সামনে চলে এসছে। এখানে যেটা করতে হবে শর্ট জায়গা, তাই জন্য হয়ে যাচ্ছে না, এটা আমরা একটু মেকিয়ে বার করে নেবো। তার আগে এখানে একটা টেপ আছে, সেই টেপটা বার করে নিলাম। এটা টেপে ছেড়ে দিলে ওপরে খুলে গেল। এবার আমরা এটাকে বার করে নিলাম। এটা কিছুই না, গুড ফর নাথিং, কোনো কাজে লাগবে না আমাদের, ওটা সিল করার জন্য এটা এই জিনিসটা দেওয়া থাকে। এবার আমাদের পরিষ্কার হয়ে গেছে যে কোন অংশে আমরা কোন প্রিন্টেডটা লাগাবো। এখন পরিষ্কার দেখা যাচ্ছে, আমরা যদি সামনে সামনে ধরি, যে এই পিঙ্ক লেখা যেটা সেখানে কালার প্রিন্টেড ঢুকবে, আর ব্ল্যাক অংশে যেটা সেখানে আমাদের ব্ল্যাক প্রিন্টেড ঢুকবে। এক এক কাটছি আমি। প্রথমে ব্ল্যাক প্রিন্টেডটা আছে, ব্ল্যাক প্রিন্টেডটা একটা জিনিস দেখে মজা লাগলো যে কোনোটাই মেড ইন চায়না নয়, একটা মেড ইন সিঙ্গাপুর, একটা প্রিন্টেড মেড ইন মালয়েশিয়া, আর টোটাল প্রিন্টেডটা মেড ইন হচ্ছে থাইল্যান্ড।
কিন্তু মেড ইন ইন্ডিয়া কবে পাবো সেটা আমাদের দেখতে হবে। আচ্ছা, এখানে যে হোলটা থাকে সেই হোলটা কিছুই না, একটা লক সিস্টেম রয়েছে, লক সিস্টেমের দিয়েছিল। আর কোনো অসুবিধা নেই, এটা ব্ল্যাক বোঝাই যাচ্ছে, এটার জন্য একটাই ছিদ্র থাকে। আর এখানে খুব সন্তর্পণে এইটা তুলে ফেলতে হবে, কারণ এইটাই হচ্ছে আমার ওখানে খবর দেবে যে আমার কালো এটা যাচ্ছে। আচ্ছা, এইখানে একটা জিনিস খেয়াল রাখার দরকার, যে অংশে আমার এরম ধরনের সিম্বলগুলো রয়েছে সেটা ভেতর দিকে যাবে। ভেতর দিকে কীরম যাবে, এখানে লম্বা চলে গেল, অলরেডি ওটা পুশ করে ওপর দিয়ে তোলা আছে। এই আমি ঠেলে দিলাম, দুটো হাত লাগবে ধর, জাস্ট পুশ করে ওপর দিয়ে তুলে দিতে হবে। এর ভেতরে অত বোঝাটা যাচ্ছে কিনা জানি না, লেগে গেছে ভেতরে ওটা, আর একটা ফাঁকা আছে। অনেকগুলো প্রসেস আছে, প্রসেসগুলো দেখাতে একটু সময় লাগবে, কিন্তু তবুও দেখাতে হবে। এইবারে এই যে উপরটা খুলে দিলাম, এটা তিনটে, এই তিনটে যেহেতু তিনটে কালি আছে আমাদের, ব্লু, ম্যাজেন্টা আর ইয়েলো, সেই জন্য এই তিনটে মুখ থাকে। সিমিলার প্রসেস, এটা অত্যন্ত সন্তর্পণে তুলে নিতে হবে, যেহেতু এটাই আমার সিগন্যালটা দেবে ওখানে। সেম প্রসেস দেখেন, এখানে ঢুকিয়ে দিলাম, দুটো হাত ইউজ করলে ভালো হয়। ব্যাস, এটাই গেল। কিছুই না, এটা তলা করে ঢোকাতে হবে, ঢুকিয়ে করে মানে উপরে তুলে দিতে হবে। এরপরে যে এই ব্লু কালারের যেটা উপরে পুশ করা ছিল সেটাকে আমাকে নামিয়ে দিতে হবে টাইট করার জন্য। দ্যাট মিনস এইটা লক হয়ে গেল, হালকা করে চাপলেই লক হয়ে গেল। এবার আমার কিন্তু প্রিন্টার ইউজ করার জন্য রেডি হয়ে গেছে। দেখুন এখানে এটা দেওয়ার ফলে অলরেডি কিন্তু ও এখানে সিগন্যাল দেখিয়ে যায়, বন্ধ করলে কি দেখায় দেখা যায়। এটা প্রিন্টের কাগজ আনো, দু তিনটে কাগজ আনো। কি এটা কালি মনে পড়ে গেলে যেগুলো মুছে দিতে হবে, অসুবিধা হবে না। এখানে কিছু প্লাস্টিকের এ আছে, সেটা তুলে নিই। দরজাটা বন্ধ করতে হবে। ধরে ও এখানে একটা এ আছে, সেটা আটকে যাচ্ছে। ওই জায়গাটা আটকানোর মতো একটা ব্লু রঙের ক্লিপ আছে এখানটায়। এই ব্লু ক্লিপটা সরিয়ে নিতে হবে, এই যে ব্লু ক্লিপটা সরিয়ে আমরা
নিজেদের মতো পেপার অ্যাডজাস্ট করতে পারো। প্রথমে দেখা যাক এখানে আমাদের কি অপশন দিচ্ছে। দেখুন, যেটা এক্সক্লেমেটরি সাইন ছিল সেটা কিন্তু অলরেডি আছে। প্রিন্টের কাজ করার জন্য অলরেডি কিন্তু চারিদিকে ঘুরছে এই সুইচটা। প্রিন্টের এখনো কিন্তু রেডি হয়নি। সমস্ত ইনফরমেশন এখান থেকে আমরা ডিসপ্লে থেকে বুঝতে পারবো যে আমাদের প্রিন্টের কী চাই। প্রিন্টারের ভেতরে কিছু হরকত হচ্ছে বলে মনে হচ্ছে, দেখা যাক। ফার্স্ট প্রিন্ট আউট মনে হয় বেরোতে চলেছে। পাতা ওদিক থেকে নিয়ে নিয়েছে অলরেডি। সামান্য একটু সাউন্ড আছে। এটা হচ্ছে প্রিন্টারের সমস্ত জিনিসপত্র ঠিক আছে কিনা সেই জন্য এই পেজটা বাড়াও খুব দরকার আছে। এটা অটোমেটিক প্রিন্ট আউট নেবে, সেই জন্য ফার্স্টে যখন সেটিং করবেন তখন অবশ্যই প্রিন্টারের যেন কিছু পাতা পেছনে থাকে, দেওয়া থাকে। ও পাতা না ফেলে কিন্তু কিছুই প্রিন্ট আউট বার করবে না। আওয়াজটা শুনিয়ে দিচ্ছি, আশা করি যে আওয়াজটা কীরকম। এটাকে আটকাবার জন্য এই সিস্টেমটাও আছে, মানে এরকম যাতে না পড়ে যায়। প্রিন্টার বেরিয়ে এসছে। এই যে জিনিসটা, এবার এই জিনিসটার একটা কাজ আছে। সেই কাজটা কি, এটাকে আমায় স্ক্যান করে স্ক্যানারটাকেও অ্যালাইনমেন্ট করে নিতে হবে। খুব সুন্দর প্রিন্ট হয়েছে, সমস্ত কালি ঠিকঠাক পড়েছে, লেখাগুলো প্রপার ওয়েতে এসছে। এখানে পরিষ্কার লেখা আছে, ফর বেটার প্রিন্ট কোয়ালিটি প্লেস দিস পেজ ফেস ডাউন অন দ্য গ্লাস অ্যান্ড প্রেস ব্লিঙ্ক কপি বটন। এখানে কপি বটন যেটা আছে এটা এখানে পরিষ্কার, এখানে সিম্বলও দেখাচ্ছে। দেখুন, এটাকে খুলতে বলছে, তার সিম্বলটা কিন্তু পরিষ্কার আছে। যত দিন গেছে তত এই সাইডের কিগুলো বেড়েছে, আগে এটা ছিল না। এখানে কোথায় রাখবো, এখানে এটা খুলে এই যে পেজটা আছে, টপ পেজ যেটা আছে এইটা, এই পেজটা এখানটা রাখবো, এই কর্নারটা, এখানে চিহ্ন যেখানে আছে এই চিহ্ন। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ স্টেজ। প্রথমে আমাদের প্রিন্টার ব্যবহার করার সঙ্গে সঙ্গে প্রিন্ট আউটে যেমন নিচ্ছে, তার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের কপিও স্ক্যানও করে প্রিন্টার ঠিক আছে কিনা দেখে নিতে হবে। সেই জন্য আমরা এটাকে করলাম। এর কি কিন্তু কোনো স্ক্যান কপি বেরোবে না, জাস্ট এখানে প্লেস করে দিলাম একদম সাইড ওয়াইজ করে, এটা বন্ধ করে দিলাম। বন্ধ করে দেখুন অটোমেটিক্যালি ও একটা অপশন দিয়ে দিল। সেই অপশনটা হচ্ছে এই অপশনটা। এটা কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের স্ক্যান কপি, মানে প্রিন্টের কপি। এখানে একটা সিম্বল লেখা আছে, দ্যাট ইজ এ। এটা টিপে দিলাম, অটোমেটিক্যালি এটা স্ক্যান হয়ে যাবে। স্ক্যান হয়ে গেলে অটোমেটিক্যালি এইখানে যে কটা সুইচ আছে, কালার প্রিন্ট এবং ব্ল্যাক অ্যান্ড হোয়াইট প্রিন্ট, এই দুটো কপি কিন্তু জ্বলে উঠবে। জ্বলে ওঠার সঙ্গে সঙ্গে আমরা বুঝে যাব দ্য প্রিন্টার ইজ রেডি ফর প্রিন্টিং ফার্দার মোর অ্যান্ড ইউর মেশিন ইজ রেডি। ইনফরমেশন যে সুইচটা আছে এটা ব্লিঙ্ক করবে যখন আপনি ওয়াইফাইয়ের সঙ্গে কানেক্ট করবেন, তখন ফার্স্ট টাইমে এটা ব্লিঙ্ক করবে। আর একটা হচ্ছে ক্যান্সেল মোড আছে রেড কালারের, প্রিন্টের সময় বোঝা যাবে।
সিম্বল কি দিচ্ছে দেখা যাক। সিম্বল দিচ্ছে 00। দ্যাট মিনস রেডি হয়ে রয়েছে। এবারে ফার্স্ট টাইম আমি একটা প্রিন্টার ব্যবহার করব। দেখুন এটা তোলার সঙ্গে সঙ্গে কিন্তু আমার এখানে এই সিম্বলগুলো দেওয়া শুরু করে দিল। তার মানে আমার প্রিন্টার রেডি হয়ে গেছে। একটা এখানে স্ক্যানারের জন্য আবার একটা সুন্দর ব্লিঙ্ক করছে আলো, দেখতে খুবই সুন্দর প্রিন্টারটা। এবার আমরা দেখা যাক, এটা আমাদের প্রিন্টারের প্রথম কপি, যার কোনো আর ভ্যালু নেই, কিন্তু এটা রেখে দেওয়া দরকার প্রিন্টারটা স্মৃতির উদ্দেশ্যে। প্রিন্ট এবার কী করি দেখি। এবার আমরা একটা কাগজ প্রিন্ট করব। কাগজ প্রিন্ট করলে দেখা যায় যে কাগজটা আসে কিনা। একটু বড়োই খাতা আছে, দেখা যাক কতখানি আসবে। এত বড় খাতা তো ঢুকবে না এখানে, কিছুটা কেটে যেতে পারে। ছোট করার ব্যাপার না। ছোটো করতে পারবো, ধরবে না তোর মধ্যে। খাতা তোমার ছোটো করে লিখতে হবে, তাহলে মানে A4 পেজের সঙ্গে লিখতে হবে। তার মানে বুঝতেই পারছেন বড়ো খাতা এখানে ঢুকবে না, A4 পেজে আপনাকে লিখেই প্রিন্ট আউট করতে হবে। এবারে যেটা করবো আমরা, কালারের জন্য এই অপশান এবং ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের জন্য এই অপশান। পরিষ্কার স্ক্যানারে প্রিন্টারটা ছবি চলে যাচ্ছে এবং খুব ফাস্ট। এটা দাবি করছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট প্রিন্ট নাকি 1 মিনিটে, বা খুবই ফাস্ট বেরিয়েছে, খুবই ফাস্ট বেরিয়েছে 12টা। এবং কালার প্রিন্ট আউট হলে খুবই সুন্দর এসছে। ম্যাডামের ম্যাথামেটিক্সের কপি, কোশ্চেন পেপার ছাত্রছাত্রীর উদ্দেশ্যে হবে, আগে থেকেই লিক হয়ে গেল। ধরুন আরও পাতা আনতে হবে। এরপরে আবার দিচ্ছি। আমার তো মনে হয় জেরক্স না কিনে আপনারা অনায়াসেই জেরক্সের কাজ করবেন। এইচপি দাবি করছে পার প্রিন্ট আউটে পাতার খরচা ছাড়াও প্রিন্টিংয়ের খরচা 10 পয়সা, এবং যে কোনো কালার A4 পেজের কালার প্রিন্ট আউটের খরচা হচ্ছে 30 পয়সা। বেরিয়ে গেছে, ওখানে উপরে চাপা। দেওয়া হলো, জাস্ট ওপরে তুলবেন। এই লিডগুলো দিয়ে খুব সাবধান হতে হবে, লিডগুলো একটু মিসলিড হলেই ভেঙে যেতে পারে। 2টো পাতায় ছিল, 2টো পাতায় প্রিন্ট আউট হয়ে গেছে। ওকে, ভিডিওটা অনেক বড় হয়ে গেল, প্রায় 38 মিনিট 39 মিনিট ভিডিও হয়েছে। এরপরে আরেকটা ভিডিওতে ওয়াইফাই কী করে কানেক্ট করতে সেটা বুঝিয়ে দেওয়া যাবে। প্রিন্টার যখন রেডি মোডে থাকবে তখন এই কটা লাইট কিন্তু ব্লিঙ্ক করবে। কালার প্রিন্ট আউট, এটা স্ক্যান কপি, স্ক্যান করার জন্য সুইচ। এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কপি, এটা ওয়াইফাই, এটার একটা ছিল জিনিসটা, আর এটা হচ্ছে সুইচ অফ। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং।